টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জ ও হবিগঞ্জ মৌলভীবাজার বাঁধ ভাঙ্গন, হাওরে ডুবছে হাজার একর ধান। টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের উত্তর পূর্বাঞ্চলে বিস্তীর্ণ হাওর অঞ্চলে তৈরি হয়েছে ভয়াবহ বন্যা পরিস্থিতি। সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার বিভিন্ন হাওর ও নদী সংলগ্ন এলাকায় একের পর এক বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকছে। এতে হাজারো একর জমির ধান তলিয়ে গেছে আর চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার পাহাড়ি ঢলের চাপে ধলাই নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়ে যায়। সেই প্রবল চাপে জিনারিয়া হাওরের একটি গুরুত্বপূর্ণ বাঁধ ভেঙে যায়। মুহূর্তেই আশেপাশের নিচু এলাকা পানি ঢুকতে শুরু করে। এর আগেও ২৭ এপ্রিল একই উপজেলায় একরাচড়ি হাওরের একটি বাঁধ এবং দেখার হাওরের গুজাউড়ি অংশে পানি নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে পড়ে। এতে আধা পাকা ও পাকা বুড়ো ধান পানির নিচে তলিয়ে যায়। স্থানীয় কৃষকরা বলেন, যখন তারা কাস্তি হাতে ধান কাটার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই প্রকৃতির এই নির্মম আঘাতে সব স্বপ্ন ভেঙে যায়। কয়েকদিনের ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে হাওরের পানি দ্রুত বেড়ে যাওয়ায় তারা ফসল ঘরে তুলতে পারেননি। দেখার হাওর, মাইজান হাওর, মার্জিন হাওর, অধিকাংশ হাওর এখন পানির নিচে। প্রায় ৭,০০০ একর জমির ধান তলিয়ে গেছে, যার মধ্যে ৩,০০০ একর ধান সম্পূর্ণ নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন তো পানি পুরা ধান নিয়ে গেছে। বর্তমানে যে পরিস্থিতি আমাদের হাওর, প্রত্যেকটা হাওরের মধ্যে প্রায় 10% 10 আনা আপনার ডুব দিয়ে যেতেছে গা। অনেকে দাওয়ালে মানে কেউ ভাগাভাগি করে আনতেছে, কেউ নিজে খাটতেছে, খুব কষ্টের মধ্যে আছে। বৃষ্টি হলে অন্য মানুষের গৃহস্থ এখন খাটতো না, দাওয়ালো হানা ওই কারণে লাগিয়ে যে কথা তুললে তুইছিল না খাসা অনিতে কলা বলা এটা বলতে গেছে চলে। আজকে যদি পানি তোলে এটা খাসা জীবন গেছে, এটা কোনো হাড়ের মতন না। এদিকে হবিগঞ্জ বানিয়াচং উপজেলার সুজাতপুর এলাকায় খোয়াই নদীর বাঁধ আংশিক ভাঙন দেখা দিয়েছে। দগা অংশে বাঁধের ক্ষয় শুরু হলে সেখান দিয়ে পানি লোকালয়ে প্রবেশ করতে থাকে। শত শত একর ফসল জমি প্লাবিত হয়েছে। কমর সমান পানির মধ্যে কৃষকরা শেষ চেষ্টা হিসাবে আধা পাকা ধান কেটে নিচ্ছেন। অনেকে বলছেন, আর কয়েকদিন পানি বাড়লে অবশিষ্ট ফসল রক্ষা করা সম্ভব হবে না। মৌলভীবাজারে পরিস্থিতি উদ্বেগজনক। টানা বৃষ্টিতে মনু, দোলাই ও কুশিয়ারা নদীর পানি দ্রুত বাড়ছে। জেলার বিভিন্ন নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি বিভাগের তথ্য মতে অন্তত ১৫৭ হেক্টর বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। হাকালুকি হাওর সহ বিভিন্ন এলাকায় দ্রুত ধান কাটার নির্দেশনা দেওয়া হয়েছে, কারণ নতুন করে বৃষ্টিপাত হলে আরো বড় ক্ষতির আশঙ্কা রয়েছে। এমডি রাহিম, মৌলভীবাজার নিউজ 24।